বিশ্ব ফুটবলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ফিফা। বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার পরিচালনার জন্য ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে নতুন একটি প্রতিষ্ঠান গঠন করে এর 21% পর্যন্ত শেয়ার বিক্রি করে প্রায় $420 কোটি বিনিয়োগ আনার পরিকল্পনা করছে সংস্থাটি। জানিয়ে ফুটবল মহলে তৈরি হয়েছে ব্যাপক ভাঙন। এসবের পেছনে রয়েছে খোদ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতার ভাই, যুক্তরাষ্ট্রের ব্যাংক জেপি মর্গান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতার ভাই জশোয়া কুশনারের বিনিয়োগকারী প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনাল এতে নেতৃত্ব দেবে বলে ধারণা করা হচ্ছে। তবে বাণিজ্যিকভাবে ফিফার এই প্রাপ্ত অর্থ 211টি সদস্য দেশের ফুটবল উন্নয়নে ব্যয় করা হবে এবং উন্নয়ন তহবিল উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে বলে জানিয়েছে ফিফা। তবে সমালোচকদের প্রশ্ন, এটি কি সত্যি উন্নয়নের উদ্যোগ নাকি বিশ্বকাপকে আরও বেশি বাণিজ্যিক করার পরিকল্পনা, তা নিয়ে রয়েছে সংশয়। এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে ইউএফা। তাদের বক্তব্য, ফুটবলের পরিচালনা ব্যবস্থা কোনো বেচাকেনার সম্পদ নয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইউএফার 55টি সদস্য দেশ এ বিষয়ে জরুরি বৈঠকে বসেছে, যেখানে সম্ভাব্য পদক্ষেপ হিসেবে বিশ্বকাপ বর্জনের বিষয়টিও আলোচনায় থাকতে পারে। তবে এখন পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ বর্জনের ঘোষণা দেয়নি। ফিফাও বলেছে বিশ্বকাপের মালিকানা তাদের হাতেই থাকবে, শুধু বাণিজ্যিক কার্যক্রম নতুন কাঠামোর মাধ্যমে পরিচালিত হবে। এখন সবার নজর সদস্য দেশগুলোর সিদ্ধান্তের দিকে, কারণ এই ভোটই বিশ্ব ফুটবলের ভবিষ্যতের নতুন অধ্যায় নির্ধারণ করবে।